আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবী হযরত সাদ ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী কাদিসিয়ার যুদ্ধে কাদিসিয়া নামক স্থানে তারা বসা ছিলেন। তারা সেখানে বসা অবস্থায় একটি লাশ তাদের সামনে দিয়ে যাচ্ছিল। একটি লাশ কিছু মানুষ তাদের সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল। তখন এই লাশটা দেখে হযরত কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন প্রসিদ্ধ সাহাবী লাশটা দেখে তারা দাঁড়িয়ে গেলেন। উপস্থিত লোকেরা সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা তো ইসলাম ধর্মের অনুসারী, তোমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যে লাশটা তোমাদের সামনে দিয়ে যাচ্ছে সেই লাশটা কিন্তু কোনো মুসলমানদের লাশ নয়, কোনো মুমিনের লাশ নয়, এই লাশটা হচ্ছে বিধর্মীদের লাশ, সুতরাং তোমরা কেন দাঁড়াইলা? তখন সেই দুই সাহাবী, আল্লাহর নবী সেই দুই সাহাবী জবাব দিলেন, আমরা একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক জায়গায় বসা ছিলাম, এভাবে বসা থাকা অবস্থায় একটা লাশ নিয়ে কিছু ইহুদিরা, একজন ইহুদি ব্যক্তির একটা লাশ নিয়ে ইহুদিরা আল্লাহর নবী এবং তার সাহাবীদের সামনে দিয়ে অতিক্রম করছিলেন। এই লাশটা দেখে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। তখন তার সাহাবীরা, আশপাশে যে সমস্ত সাহাবীরা বসেছিল, তারা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে লাশটা আমাদের সামনে দিয়ে গিয়েছে সেই লাশটা তো কোনো মুমিনের লাশ নয়, এটা হচ্ছে ইহুদির লাশ, সুতরাং আপনি শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হয়ে আপনি কেন দাঁড়ালেন? আল্লাহ নবী তখন জবাব দিয়েছিলেন, আলাইসা নাফসান, এটা ইহুদি হোক, খ্রিস্টান হোক বা কোনো হিন্দু হোক, অন্য ধর্মাবলম্বী হোক, এটা দেখতে হবে সে কি মানুষ কিনা। সে মানুষ কিনা বলেন, সে কিন্তু মানুষ। যে কোনো ধর্মেরই হোক না কেন, সবার সাথে আমাদের একটা মিল রয়েছে, সেটা হচ্ছে আমরা সবাই মানুষ। আল্লাহ নবীর এই জবাব শুনে সমস্ত সাহাবা কেরাম এখান থেকে শিক্ষা নিলেন, যে কোনো ধর্মের লোক হোক না কেন, মানুষ হিসাবে আল্লাহ তাআলার যেহেতু আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, এই কারণে একজন মানুষের সম্মানার্থে দাঁড়ানো যেতে পারে, এটা কোনো সমস্যা নাই। এখান থেকে আমাদের পরিপূর্ণভাবে বুঝে আসে যে ইসলাম ধর্ম কতটুকু সাম্য আর শান্তির ধর্ম। আমাদের ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, কোনো ছাড়াছাড়ি নাই। নয়তো একজন ইহুদির লাশ যাচ্ছে সামনে দিয়ে, ইহুদির লাশ নিয়ে যাচ্ছে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেন দাঁড়াতেন তিনি? এখান থেকে বুঝে আসে আমাদের আসলে অন্য কোনো ধর্মের সাথে আমাদের কোনো বাদানুবাদ নেই, আমাদের কোনো ঝগড়াঝাটি নেই। তাদেরকে আমরা ইসলাম পেশ করবো, যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তো করলোই, তাদের জন্য ভালো সেটা, আর যদি না করে তাহলে কোনো সমস্যা নেই। তাদেরকে জোর জবরদস্তি করে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করবো না। লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, বাধ্য করে কাউকে মুসলমান বানানো হয় না। এটা ছিল বিধর্মীদের প্রতি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। তারপরেও দেখেন, ইসলাম ধর্ম যেহেতু এত শান্তির ধর্ম, সাম্যের ধর্ম, এই ধর্মের রীতিনীতি, কৃষ্টি কালচার দেখে, মুসলমানদের আদব আখলাক, রীতিনীতি, চালচলন দেখে কিন্তু অনেক বিধর্মীরা মুসলমান হয় কিনা বলেন? প্রতিনিয়তই হচ্ছে। কিন্তু মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহু, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং কিয়ামত দিবসকে বিশ্বাস করে, তাহলে তার উপর আবশ্যক হলো সে যে ধর্মই গ্রহণ করুক না কেন, তার আত্মীয়তার সম্পর্ক অবশ্যই অটুট রাখতে হবে। এই যে একটা হাদিস নবীজি বলে গেছেন, ফালইয়াসিল রাহিমাহু, আল্লাহ এবং তার রাসূলকে যদি বিশ্বাস প্রকৃতপক্ষেই করে কোনো মুমিন, সে নতুন মুসলমান হোক বা পুরাতন মুসলমান হোক, সে যদি বাস্তবিক অর্থে আল্লাহ এবং আখিরাতের দিবসকে বিশ্বাস করে রাখে, তাহলে অবশ্যই তার আত্মীয়তার সম্পর্কে বহাল রাখতে হবে, এটাকে ছিন্ন করা যাবে না। এখানে কিন্তু বলা হয় নাই যে হিন্দু থেকে কোনো মুসলমান হয়, খ্রিস্টান থেকে যদি কেউ মুসলমান হয় তাহলে তার পিতামাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, এই কথা বলা হয়েছে? এই কথা বলা হয় নাই। এখান থেকে বুঝে আসে যে ইসলামের মধ্যে আত্মীয়তার সম্পর্ক কতটুকু গুরুত্বপূর্ণ, বহাল রাখা। এই সমস্ত হাদিস এবং আল্লাহর নবীর ঘটনার মাধ্যমে স্পষ্ট জ্বলন্ত প্রমাণ, এখান থেকে বুঝে আসে ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম অন্য কোনো ধর্মাবলম্বীদেরকে আঘাত করতে শেখায় না, অন্য কোনো ধর্মাবলম্বীদেরকে তাদের উপরে আগ্রাসন চালাতে চায় না, আক্রমণ করতে শেখায় না আমাদেরকে। কিন্তু অত্যন্ত দুঃখ আর আফসোস আর পরিতাপের বিষয়, অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে
তারা মুসলমানদেরকে এবং ইসলামকে তারা চক্কের শুল মনে করে।